স্পিনোজার দ্রব্য বা সাবস্টেন্স এর ধারণাকে যদি আমরা সংক্ষেপে যদি বলি, তাহলে বলতে হয় যে এই জগৎটা সৃষ্টি, তো এই জগতের সৃষ্টিকর্তা কে, কিভাবে এই জগতের সৃষ্টি হয়েছে, এই প্রশ্নের উত্তরে স্পিনোজা বলবে দ্রব্য হচ্ছে এই জগতের সৃষ্টিকর্তা বা এই জগতের কারণ। তো দ্রব্য কি, সাবস্টেন্স বা দ্রব্য কি? স্পিনোজার মতে দ্রব্য হচ্ছে এমন কিছু যার অস্তিত্বশীল হওয়ার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, অর্থাৎ সে নিজে নিজেই অস্তিত্বশীল, সে হচ্ছে কারণবিহীন। দ্রব্য হচ্ছে কারণবিহীন, যার কোনো কারণ নেই, সে নিজেই কারণ। এবং দ্রব্য হচ্ছে অসীম, যার কোনো সীমা নেই, অসীম। তিনি একমাত্র, মানে দ্রব্য হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি, একমাত্র, চিরন্তন, নিত্য, শাশ্বত, যার কোনো পরিবর্তন নেই, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, তাই দ্রব্য। দ্রব্য হচ্ছে স্ব-অস্তিত্বশীল, দ্রব্য হচ্ছে অসীম, দ্রব্য হচ্ছে চিরন্তন, যার কোনো মৃত্যু নেই, যার কোনো আদি নেই, অন্ত নেই। দ্রব্য হচ্ছে একমাত্র, দ্রব্য হচ্ছে কারণবিহীন, যার কোনো কারণ নেই, সে নিজেই কারণ, সে অন্য সব কিছুর কারণ। এই জগতে যা যা কিছু আমরা দেখি, যা কিছু এই জগতের মধ্যে অস্তিত্বশীল আছে, সব কিছুর কারণ হচ্ছে দ্রব্য। কিন্তু দ্রব্যের কারণ নেই, সে সবার কারণ, তাই সে কারণবিহীন। এবং দ্রব্য হচ্ছে এই আমরা যা কিছু এখন দেখছি এই জগতের মধ্যে, এগুলি হচ্ছে দ্রব্যের প্রকাশ বা মুড, এটাকে বলে মুড স্পিনোজা। তো দ্রব্য হচ্ছে এই মুড বা গুণ, এই গুণের কারণ। আমরা যা কিছু দেখছি প্রকাশিত দ্রব্যের প্রকাশ। সুতরাং স্পিনোজার মতে দ্রব্য, ঈশ্বর এবং প্রকৃতি এটা এক এবং অভিন্ন। ঈশ্বর, দ্রব্য এবং প্রকৃতি এটা এক এবং অভিন্ন হিসাবে তিনি দেখেছেন। এগুলি কোনো আলাদা সত্তা নয়, একই সত্তা। প্রকৃতি, ঈশ্বর এবং দ্রব্য এটা এক এবং অভিন্ন। এবং এই দ্রব্য বা সাবস্টেন্সই হচ্ছে এই সমস্ত জিনিসের, সমস্ত বস্তুর, এই জগতের সৃষ্টির একমাত্র কারণ।